আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন একটা ভিডিওতে। আজকে আমি রান্না করব থানকুনি পাতা দিয়ে ইলিশ মাছ দিয়ে। আমি রান্না করার জন্য এখানে একটা আলু কুচি করে নিয়েছি এবং থানকুনি পাতা সাথে দিয়ে দিয়েছি। আমি একটা ইলিশ মাছ ছোট ছোট করে কেটে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলোকে আলতো করে সুন্দরভাবে মেখে নিব। বেশি মথামথি করে মাখা যাবে না, এটাকে খুব আলতো হাতে মাখতে হবে। আমি থানকুনি পাতা কিছুই করি না, শুধু জাস্ট যেভাবে ছিল এভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, কোনো কাটাকাটি করি না থানকুনি পাতাটা। শুধু আমি আলুটা কুচি করে নিয়েছি আর মাছটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে মাখতে হবে, যেন প্রত্যেকটা জিনিসের গায়ে সবকিছু ভালোভাবে মাখা হয়। আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখেন, দারুণ স্বাদ আসে। যে কোনো কিছু দেখলে এটা স্বাদ বোঝা যায় না, হয়তো আপনারা যদি তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন যে এটা কীরকম স্বাদ আসে। এখন আমি এই জায়গায় দিয়ে দেবো গরম পানি। যে কোনো কিছুতে গরম পানি ইউজ করা ভালো। পানিটা জাস্ট একটু মাখা মাখা দিতে হবে। আমি হালকা ডুবা ডুবা পানি দিয়ে দিয়েছি। আমি এখন বসিয়ে দেবো এটা চুলায়। চুলা আমার এটা হয়ে গেছে রান্না করা। এই যে দেখেন, আমার নতুন ইউটিউব চ্যানেল, আপনারা সবাই আমার চ্যানেল